ছোটবেলা থেকেই গাছের প্রতি ছিল তার ভালো লাগা। এরপর সময়ের সাথে সাথে ভালো লাগা যেন রূপ নেয় গাছ লাগানোর নেশায়। ঠিক এমনই একজন মানুষ ঠাকুরগাঁওয়ের আইনজীবী অ্যাডভোকেট জাহিদ ইকবাল। তিনি পেশায় একজন আইনজীবী হলেও তাকে অনেকেই চেনেন গাছপ্রেমিক জাহিদ ভাই বলে। উকিল সাহেব আমাকে একটা আমড়া গাছ দিল। আমড়া গাছ আমার খুব প্রিয় এবং গাছ গাছলা আমার খুব প্রিয়। বাসার 3টা গাছ লাগাইছি, গাছগুলো খুব ভালো। আর স্যারকে দেখি প্রায় যত গাছ গাছলা লাগাইছে, লোকজন আসে বসে খুব আরাম পায়। দূর দূরান্তের লোকজন আসে বসে গাছ বসে ছায়াতে বসে আরাম পায়, মন শান্তি করে বসে। এবং স্যারের অবদান খুব ভালো। সব জায়গায় এমনকি গাছ গাছগুলো স্যার বেড়া লাগায়। আমার স্যারকে দেখতে খুব গাছগুলো লাগাতে খুব পছন্দ আমার স্যারকে। অ্যাডভোকেট জাহিদ স্যার অনেক দিন থেকেই গাছ লাগাচ্ছে কোট চত্বরে, অনেক মানুষকে গাছ উপহার দিচ্ছে। তো আজকে আমাকে দিল, এই যে আমি একটা আমলকি গাছ দিল আমাকে। তো এই গাছটা লাগাইতে বলছে আমাকে, আর বলছে যে 3টা গাছ তুমি আরও লাগাবা আর গাছগুলোর যত্ন নিবা, আমি কিন্তু আবার খবর নিব। তো এরকম যদি সবাই খবর নেয় গাছ সম্পর্কে তাহলে অনেক ভালো হবে। প্রায় 16 বছর ধরে ঠাকুরগাঁয়ে আইন পেশায় জড়িত আছেন অ্যাডভোকেট জাহিদ ইকবাল। স্কুল জীবন থেকেই তার গাছের সাথে যেন এক অন্যরকম ভালোবাসা। পড়াশোনা শেষে পেশা হিসেবে আইনজীবী হলেও নেশা তার পিছু ছাড়েনি। চাকরি জীবনেও যেখানেই উন্মুক্ত ও অনাবাদী স্থান পেয়েছেন সেখানেই লাগিয়ে যাচ্ছেন বিভিন্ন গাছ। শুধু যে গাছ লাগাচ্ছেন তা নয়, তিনি বিভিন্ন উৎসব অনুষ্ঠানে উপহার হিসেবেও মানুষকে দিয়ে যাচ্ছেন গাছের চারা। তার এই গাছপ্রীতির কারণেই সবার কাছে গাছ বন্ধু ভাই হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। অনেক বছর থেকে দেখতেছি, মানে এটা একদিন 2 দিনের না। যেমন অনেকে দেয় ক্ষণিকের জন্য দেয় বা সিজনে দেয়, কিন্তু ওনার কিন্তু কোনো সিজন নাই। উনি সারা বছরেই কম বেশি গাছ দিয়েই থাকে, অনুষ্ঠান বা যে কোনো জায়গায়। মানে আনকমন একটা জিনিস। মানে মানুষ যেমন বিয়ে বা মানে যে কোনো বিষয়ে বললাম, যে কোনো অনুষ্ঠানেই মানে উনি গাছ দেয়। মানে এতে মানুষ হয়তো প্রথমে কেমনভাবে নিচ্ছে জানি না, কিন্তু এখন অনেকটা সবাই ভালো দিক দিয়ে দিচ্ছে। এটা মানে সবাই যদি এই জিনিসটা করে তাহলে মানে বাংলাদেশটা মানে সবুজে যে সমান ছায়া, মানে এই যে একটা জিনিস আছে, মানে বাংলাদেশটা সবাই যদি উনি যেমন করে এরকম আরও যদি লোক আগায় আসে, মানে এটা বাংলাদেশের জন্যই ভালো, আমাদের জন্য, সবার জন্যই ভালো। এ পর্যন্ত প্রায় 15,000-এর মতো গাছ লাগিয়েছেন তিনি। গাছ লাগানোর এই অবিরাম যাত্রা আমৃত্য অব্যাহত রাখতে চান তিনি। সেই সাথে চান তার মতো তরুণ সমাজও যেন বৃক্ষরোপণে এগিয়ে আসে, পৃথিবীর প্রাণ প্রকৃতি রক্ষার সংগ্রামে সামিল থাকে। টেকনাফ থেকে তেতুলিয়া মোটামুটি প্রায় অধিকাংশ জায়গায় আমি গাছ লাগিয়েছি এবং লাগিয়ে যাচ্ছি। আসলে স্পেসিফিক সেভাবে বলা ঠিক হবে না যে এতটুকু, তা অন্তত 15,000 হবে। লাগিয়ে যেতে চাই, লাগিয়ে যাচ্ছি। আমি গাছ লাগাই। আমি তরুণ সমাজকে বলবো, আপনারা আসুন গাছ লাগান। মানে এর থেকে ভালো কাজ আর হতে পারে না। গাছ মানুষ এবং প্রকৃতির অকৃত্রিম বন্ধু। গাছের অস্তিত্ব মানেই প্রাণের অস্তিত্ব। গাছ আমাদের ফুল দেয়, ফল দেয়, কাঠ দেয়, অন্যান্য আরও কিছু সাথে দেয় ফ্রি অক্সিজেন, যেটা আমরা করোনার সময় টাকা দিয়ে কিনেছিলাম। বৃক্ষপ্রেমী জাহিদ ইকবালের কাজ নিয়ে গর্বিত তার সহকর্মীরাও। সগর্বে যা জানালেন ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সভাপতি। আসলে এটা আমাদের একটা চমৎকার আয়োজন করেও মাঝে মধ্যে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গাছগুলো লাগায়। যে গাছগুলোতে লাগানোর ফলে আমি একজন অ্যাডভোকেট হিসেবে বা প্রেসিডেন্ট হিসেবে আমি বলতে পারি নিঃসন্দেহে একটা যুগান্তকারী একটা পদক্ষেপ। এবং সে অত্যন্ত পরিশ্রমী। কোথায় কোথায় যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে যায় নিজ খরচে গাছগুলো লাগানো। আল্লাহ রাসূলই বলেছে সবচেয়ে গাছ লাগানো একটা সুন্নতির আকীদা। এটা ভবিষ্যতেও পাওয়া যাবে, এর যা ভবিষ্যতে পাবে। আমার বিশ্বাস ওকে এই বাংলাদেশের মাটির মানুষ যেন চিরকাল স্মরণ রাখে বৃক্ষপ্রেমী হিসাবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।